যে কারণগুলোর কারণে মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সেগুলো নিয়ে আজকে কথা বলবো, বা যে কারণে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সেটার বিস্তারিত আজকে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কারণে চান্স পাবা কারণ তুমি এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাবদ্ধ এবং তুমি মনে এবং মস্তিষ্কের মধ্যে এই চিন্তাটা ধরে রাখছো যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। একজন শিক্ষার্থী ততক্ষণ পর্যন্ত একটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে স্থান করতে পারবে না যতক্ষণ না সে তাকে বিশ্বাস করাইতে পারবে যে আমি এখানে পড়বো। টু বি অনেস্ট, বিশ্বাস করো কি আর না করো, যতজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে সবারই একদম শুরুর দিকে এই চিন্তাটা থাকে যে যে কোনো কিছুর বিনিময়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবোই। এই চিন্তাটা যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে বিশ্বাস না করাইতে পারবা ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারবে না। সো এই একটা কারণে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আমার এই ভিডিওটা তুমি কেন দেখতেছ? অবশ্যই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা টান আছে, অবশ্যই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রতি একটা ভালোবাসা আছে। সেই টানের জায়গা থেকে তুমি তো দেখতেছ, তার মানে কি তোমার মনে এবং মস্তিষ্কের মধ্যে তুমি এটা সেট আপ করছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিলেটেড ইনফরমেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিলেটেড কনভারসেশন আমাকে করতে হবে এবং আমাকে শুনতে হবে। তার মানে আমার প্রথম কারণটা হচ্ছে আমাকে আগে বিশ্বাস করাইতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো কি না। আচ্ছা, তোমরা একটু কমেন্ট বক্সে করো তো কয়জন নিজেকে এখনো এই বিশ্বাসটা করাইতে পারছো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বই। এই চিন্তাটা কয়জনে নিজের মধ্যে সেট আপ করতে পারছো? আমি জানি বেশিরভাগই পারো নাই বা বেশিরভাগই পারছো। একটু কমেন্ট বক্সে আমি দেখবো কয়জনে পারছো। তাহলে প্রথম কারণটা হচ্ছে এইটা। দ্বিতীয় কারণটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে তুমি পরীক্ষা দিবা সেটা তুমি আগে থেকে জানা আছে এবং তুমি এটা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে 4টা ইউনিট এবং 4টা ইউনিটে তুমি কিন্তু 4টা জায়গায় পরীক্ষা দিতে পারবা। 4টা ইউনিট আমি একটু যদি তোমাকে ভেঙে বলি, তুমি হচ্ছে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এবং হচ্ছে চারুকলার জন্য যে একটা আলাদা পরীক্ষা হয় সেখানে তুমি পরীক্ষাটা দিতে পারবা। এখন এই যে চারুকলার কথাটা বললাম এটা কিন্তু অনেকেই জানে না। তার মানে কি তুমি আগে থেকে জানো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া শুধু কমার্স থেকে, আর্টস থেকে, সায়েন্স থেকে পড়া যায়, বিষয়টা তা না। আমি যদি চিত্র ভালো আঁকতে পারি, আমি মানবিকের শিক্ষার্থী হয়েও কিন্তু আমি চারুকলায় পড়তে পারবো। চারুকলা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পার্ট। সো এইরকম চিন্তা ভাবনাগুলা, এরকম ইনফরমেশনগুলা তোমাকে জানতে হবে। তুমি যতক্ষণ পর্যন্ত জানবা যে আমি ইউনিভার্সিটিতে বি ইউনিটে এক্সাম দিব, আমি ইউনিভার্সিটিতে সি ইউনিটে এক্সাম দিব, এই সেট আপটা তুমি আগে থেকে করে রাখতে হবে। হুট করে গিয়ে পরীক্ষার এক সপ্তাহ আগে তুমি প্ল্যান করতেছ যে আমি চারুকলায় পরীক্ষা দিব, তাহলে কিন্তু কোনোটাই হবে না, সব কিছুই কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে আমাদের সেকেন্ডটা হচ্ছে আমি কোন ইউনিটে পরীক্ষা দিব এটা আগে থেকে জেনে রাখা। আবারও কমেন্ট করে একটু বলো তো দেখি তুমি কি এইটাও জানো কিনা যে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা। এটা একটু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই ইনশিওর করবা। তৃতীয়ত হচ্ছে তুমি যে ইউনিটে পরীক্ষাটা দিবা জানতেছ সেই ইউনিট রিলেটেড কতটুকু তুমি জানো। ধরে নিলাম তুমি কমার্সের স্টুডেন্ট বা ধরে নিলাম তুমি আর্টসের স্টুডেন্ট, আর্টসের রিলেটেড কি কি জিনিস পরীক্ষায় আসে তুমি জানো? বলতে পারবা কি কি জিনিস আছে? বলো তো দেখি কি কি আসে। আমি বলার আগে দেখি একটু বলো। কমার্সের শিক্ষার্থীরা, আমি এখনো বলি নাই, দেখি তুমি কমেন্ট করো, ভিডিওটা এখানে পজ করে আগে কমেন্ট করো যে মানবিকের কি কি জিনিস আসে, ব্যবসা শিক্ষার কি কি জিনিস আসে। আমি এখনো কিছু বলি নাই, ভিডিওটা এখানে থামাও, কমেন্ট করো, তারপর আগে দেখা শুরু করো। যদি তুমি না জানো তাহলে তুমি জেনে নাও। মানবিকের জন্য আসে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। ব্যবসা শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, কিন্তু সাধারণ জ্ঞান আসে না। তার মানে কি তুমি আগে থেকে জেনে রাখা দরকার যে আমার সাধারণ জ্ঞান পড়া লাগতেছে না। আমার কি পড়া লাগতেছে? আমার হিসাব বিজ্ঞান, আমার ব্যবসা ম্যানেজমেন্ট, আমার হচ্ছে মার্কেটিং, এই বিষয়গুলো আমার এক্সট্রা করে পড়তে হইতেছে। ওকে, তাহলে আমি আগে থেকে জেনে রাখলাম আমার কি কি জিনিসের উপর কোশ্চেনটা আসতেছে। তাহলে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আমার যে ইউনিটে পরীক্ষা দিব সেটা সম্পর্কে আমার বিস্তারিত বা শর্ট হইলো ছোট্ট হইলো ধারণা আছে কিনা। এই ধারণাটা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াবে। তৃতীয়ত হচ্ছে গিয়ে মনোবল এবং আত্মবিশ্বাস। মনোবলটা তুমি যত বাড়াবা, তুমি যত বেশি নিজের প্রতি বিশ্বাস অর্জন করতে পারবা, যত বেশি তোমাকে মনে হবে যে আমি পারবই। সেটা আমি অজপড়া গায়ের, সেটা আমি হচ্ছে গিয়ে একদম পিছনের একটা গ্রাম যেখান থেকে আগে কখনো কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, আমি পাবো, আই এম দ্য ওয়ান, আমাকে দিয়ে ইতিহাস রচনা হবে। এরকম চিন্তা ভাবনাগুলো তোমাকে করতে হবে, ওই বিশ্বাসটা রাখতে হবে। তুমি হতাশ হলে হবে না যে ঢাকায় হলি ক্রস আছে, নটরডেম আছে, ভালো ভালো কলেজগুলো আছে, ডিস্ট্রিক্ট লেভেলে ভালো ভালো কলেজ আছে, আমার কলেজ থেকে জীবনে কেউ চান্স পায় না, আমি কি পাবো কি না? না, পাবা। আমার গ্রামে আমি ফার্স্ট, এর আগে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, আমি পারছি। এই বিশ্বাসটা তুমি তোমার মধ্যে রাখতে হবে। ইভেন নট অনলি মি, আমার অনেক ফ্রেন্ড আছে যাদের এলাকা থেকেও জীবনে প্রথমবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে।
সো ওই বিশ্বাসটা রাখো। তো এই সবগুলো বিশ্বাস তোমাকে কিন্তু পূরণ করতে হবে পরবর্তীতে তুমি কিভাবে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের টেস্টটা কি কন্টিনিউ করবা। আমি ইয়াসিন আরাফাত, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4th ইয়ার বা ফাইনাল ইয়ারের একজন শিক্ষার্থী। গত 4 বছর থেকে আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে কাজ করি। আমার অভিজ্ঞতা এবং আমাদের বন্ধুবান্ধবের একটা সমন্বিতভাবে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, আমরা তোমাদের জন্য একটা কোর্স নিয়ে এসেছি, ডিউ চ্যাম্পিয়ন বেস বি ইউনিট এবং হচ্ছে ডিউ চ্যাম্পিয়ন বেস সি ইউনিট। কমার্সের জন্য সি, মানবিকের জন্য বি। সি নিয়েও কথা বলবো। এখানে আমাদের টোটাল যে বিস্তারিত বলা আছে, বাংলা 40, ইংরেজি 40 আর হচ্ছে সাধারণ জ্ঞান 30, মোট টোটালি আমরা হচ্ছে 120টা ক্লাস, সলভ ক্লাস সহ 120টা ক্লাস, মডেল টেস্ট 20টি। তো এই সুবিধাগুলোর পাশাপাশি আমরা তোমাকে লেকচার শিট, আমরা তোমাকে হচ্ছে গিয়ে এক্সাম, আমরা তোমাকে প্রতিদিন অধ্যায়ভিত্তিক পরীক্ষা, আমরা তোমাকে প্রতিদিন গাইড, আমরা তোমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট, এই সব কিছু করবো। আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা, কিন্তু প্রথম 100 জনের মধ্যে তুমি ভর্তি হলে 2500 টাকায় ভর্তিটা হইতে পারতেছো। আমাদের অলরেডি 1100 স্টুডেন্টের কোটা প্রায় শেষের দিকে চলে আসতেছে। সো যতক্ষণের মধ্যে তুমি 100 জন, আমরা কিন্তু কয়েকদিনের মধ্যে পোস্ট করে দিবে যে আমাদের 100 স্টুডেন্ট ফিল আপ হয়ে গেছে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তুমি যেটা করতে হবে, আমাদের যে স্ক্রিনে দেওয়া 2টা নাম্বার আছে, একটু দেখে নাও। এই 2টা নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করলে আমরা তোমাকে বিস্তারিত বলতে পারবো। অথবা আমাদের যে সি ইউনিট কোর্সটা আছে, দেখো এখানেও সেম বিভিন্ন ধরনের ফিচার দেওয়া আছে। আমরা লেকচার শিট, আমরা হচ্ছে এক্সাম, আমরা বিভিন্ন ধরনের বিষয়বস্তু তোমাকে প্রদান করব। আমাদের ক্লাস শুরু হবে কিন্তু এইচএসসি পরীক্ষার পরপরই। সো যতদিন পর্যন্ত তোমার এইচএসসি পরীক্ষা হবে না, ততদিন পর্যন্ত আমরা তোমাকে নার্সিং করব। আই রিপিট, তোমার এখনই ভর্তি হয়ে যাওয়া উচিত। এখন ভর্তি হলে আমরা এখন থেকে তোমাকে বিভিন্ন ধরনের গাইডলাইন, যেটা তোমার এইচএসসি পরীক্ষাতেও হেল্প করবে, অ্যাডমিশনেও হেল্প করবে, ঠিক আছে? যেহেতু তোমার এইচএসসি পরীক্ষা এখনও কয়েকটা বাকি আছে, ভর্তি হওয়ার জন্য আমাদের এই 2টা নাম্বারে যোগাযোগ করো এবং আমার সাথে কথা বলার জন্য আমার পার্সোনাল নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিব। এই 2টা আমার পার্সোনাল নাম্বার না। আমাদের সাথে দেখা হবে প্রাণের ডাবি ক্যাম্পাসে। ততদিন পর্যন্ত পড়াশোনা করো ইনশাল্লাহ। কারণগুলো তুমি দর্শাইতে পারছো, যেহেতু তুমি চান্স পাবাই পাবা।